হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি ফ্লেভার্স। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দেশি ট্যাংরা মাছ দিয়ে মেটে আলুর রেসিপি। তো চলুন দেখা যাক কিভাবে আমরা এটা তৈরি করি। এখানে জল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মেটে আলু। এবার এটাকে ঢেকে সেদ্ধ হতে দেবো 5 মিনিটের জন্য। এবার ঢাকনা সরিয়ে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে আমরা জল থেকে তুলে নেব। এবার আমরা একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, সাদা জিরে, হালকা ভেজে নেব। এখানে আমাদের মশলা ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমরা নিয়ে নিয়েছি দেশি ট্যাংরা মাছ, এগুলোতে আমরা হলুদ লবণ মাখিয়ে নেব। এখানে আমরা দেশি ট্যাংরা ব্যবহার করেছি, আপনারা সামুদ্রিক মাছ বাদে যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারেন। এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমরা মাছগুলো ভেজে নেব। এখানে আমাদের সব মাছ ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমরা তুলে নেব। এবার এই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে জিরে আর তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মেটে আলু। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, গোটা কাঁচা লঙ্কা। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। এখানে আপনারা গরম জলই ব্যবহার করবেন, ঠান্ডা জল দেবেন না। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে ঝোল ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ট্যাংরা মাছ। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা, জিরে আর শুকনো লঙ্কা। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের তরকারির কালারটা কতটা সুন্দর এসছে। আপনারা যদি এইভাবে সেমভাবে প্রসেসে যদি রেসিপিটা তৈরি করেন তাহলে আপনাদের আশা করি ভালো লাগবে। দিয়ে দেব কুচনো ধনের পাতা। এখানে আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেছে, এবার আমরা এটা পরিবেশন করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের কম উপকরণে চটজলদি মাছ দিয়ে মেটে আলুর রেসিপি। আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন আরও একটা রেসিপি নিয়ে।